আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলার একটি ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমাম আবু হানিফার ছাত্র, আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমাম বুখারীর উস্তাদ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনে হিব্বান তার কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই ঘটনাটা উল্লেখ করছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা হজ্জের সফর শেষ করেছেন, নিজের উট নিয়ে মরুভূমির বুকে চলতে শুরু করেছেন, বাড়ির দিকে ফিরবেন। পথিমধ্যে একটি পাহাড়ের পাদদেশে গুটি শুটি মেরে চাদর মুড়ি দিয়ে একজন বৃদ্ধ মানুষকে শুয়ে থাকতে বা বসে থাকতে দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তার কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন। দেখেন তিনি একজন বৃদ্ধা মহিলা, তিনি পুরুষ একজন বৃদ্ধ মহিলা চাদর গুটি শুটি দিয়ে বসে আছেন। তার সামনে গিয়ে পড়লেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে ওই বৃদ্ধা মহিলার কণ্ঠ থেকে বের হয়ে আসলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা ওয়া আলাইকুম আসসালাম বলার দরকার ছিল না। আমরা কি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ বললে আমরা জবাবে কি বলি ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু বৃদ্ধা মহিলা কি বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিনের একটা আয়াত, পড়ুন না সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক সালামের জবাব শোনার পর বললেন, বুড়িমা আপনি এখানে কোথা থেকে এসেছেন, কেন বা এখানে বসে আছেন? বৃদ্ধা মহিলা জবাব দিলেন ওমান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ ওমান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন, পথ হারিয়ে দেন, তাকে দুনিয়ার কেউ পথ দেখাতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝে নিলাম এই মহিলা পথ হারিয়ে ফেলেছেন, কাফেলাকে হারিয়ে ফেলেছেন, নিজের বাড়ি যেতে পারছেন না, সেই জন্য এখানে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম আপনি কতদিন যাবত এখানে আছেন? তিনি বললেন সাথে সাথে সালাসালা ইয়ালিন সাওয়িয়া, পড়ুন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদের একটা আয়াতের অংশ বললেন সালাসালা ওয়া লায়ালিন সাওয়িয়া, আমি 3 দিন 3 রাত যাবত এই জায়গার মধ্যে অবস্থান করছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বুড়িমা আপনার আশপাশে তো খাবারের কোনো কিছু দেখতে পাচ্ছি না, 3 দিন যাবত আপনি খাচ্ছেন কি? তখন তিনি সাথে সাথে বললেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনিই আমাকে খাওয়ান, তিনিই আমাকে পান করান, পড়ুন না সুবহানাল্লাহ। তার জবাব যখন শুনলেন আর বিস্ময়ে অভিভূত হচ্ছেন, আশ্চর্যের সীমা আরো বাড়ছে, আশ্চর্যের সীমা আরো বাড়ছে। কি বিষয়? আমি মহিলাকে জিজ্ঞেস করি মাতৃভাষায় একটা কথা, উনি জবাব দেন কোরআনের ভাষায়। আমি জিজ্ঞেস করি মাতৃভাষায় একটা প্রশ্ন, তিনি জবাব দেন আরেকটা ভাষায়, কোরআনের ভাষায় তিনি জবাব দেন। বিষয়টা কি? তাহলে আরেকটু সামনের দিকে আগাই দেখুন। জিজ্ঞেস করলাম বুড়িমা এখানে আছেন 3 দিন যাবত, আপনার কাছে তো ওযুর পানি টানি দেখছি না, নামাজ টামাজ কিভাবে আদায় করছেন? সাথে সাথে তিনি জবাব দিলেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও, কোরআন মাজিদের আয়াত। যখন তিনি এইটা পড়লেন, পড়ার পর বললেন মা আপনি এখানে বসে আছেন, আমি তো চিন্তিত, আপনি 3 দিন যাবত কিছু খাচ্ছেন না, মেহেরবানি করে আমার সাথে কিছু খাবার আছে, যদি আপনি এই খাবারটা গ্রহণ করতেন আমি অত্যন্ত আনন্দিত হতাম। তখন সাথে সাথে জবাব দিলেন হুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, কোরআন মাজিদের আয়াত। বললেন তোমরা রোজাকে সন্ধ্যা পর্যন্ত পর্যবসিত করো, রোজাকে সন্ধ্যা পর্যন্ত নিয়ে যাও, মানে ইফতারের আগে কোনো কিছু খেও না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন আমি বুঝে নিলাম এই মহিলা রোজা রেখেছেন, কারণ আমি যত প্রশ্ন করছি কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। বুঝে নিলাম তিনি রোজা আছেন, তিনি রোজা থাকার কারণে কিছু খেতে চাচ্ছেন না। আমি জিজ্ঞেস করলাম উল্টো, মা চলছে জিলহজ মাসের শেষ দিক, জিলহজ মাসের শেষ সময়, এই সময়ে তো রোজা মাসও না, ফরজ রোজা না, তাহলে আপনি কিসের রোজা রাখছেন? তখন তিনি সাথে কোরআন মাজিদের আয়াত পাঠ করলেন ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, তোমাদের কেউ যদি নফল আদায় করে থাকে তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তার শুকরগুজার করেন, পড়ুন না সুবহানাল্লাহ। যখন তিনি এটা শুনলেন, শোনার পর বললেন মা মহিলা তো দেখা যায় বড় মাহের, শুধুমাত্র কোরআনের ভাষায় কথা বলেই যাই না, মাহের একজন আলেমাও। দেখি আরেকটু সামনের দিকে একটু ঝালাই করে তিনি বললেন মা সফরের হালতে তো ফরজ রোজাও ভেঙে দেওয়া যায় আছে, আর আপনি তো নফল রোজা রেখেছেন, নফল রোজা ভেঙে কিন্তু কোনো সমস্যা হবে না। তখন জবাব দিলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি সফরের হালতে রোজা রেখে ফেরো, আল্লাহ বলছেন তাহলে এটা রোজা ভেঙে ফেলার চেয়ে উত্তম, পড়ুন না আল্লাহু আকবার। জবাব দিচ্ছেন কোরআনে, তিনি প্রশ্ন করছেন মাতৃভাষায়, জবাব দিচ্ছেন মহিলা কোরআন দিয়ে। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এইটা শোনার পর তিনি জিজ্ঞেস করলেন মা আপনি কোথায় যাবেন, আপনার উদ্দেশ্য কি, কোথায় এসেছেন, যাবেন কোথায়? সাথে সাথে তিনি কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত পাঠ করে শোনালেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, পড়ুন না আল্লাহু আকবার। তিনি বললেন পবিত্র সেই সত্তা, যেই সত্তা রাতের অন্ধকারে কি করেছেন,
রাতের অন্ধকারে তিনি ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। কোরআনের ভাষায় তিনি জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, আমি মসজিদে হারামে হজ্জের সফরে ছিলাম, আর এখন আমি যেতে চাই বাইতুল মাকদিস, অর্থাৎ ফিলিস্তিনে আমার বাড়ি, ফিলিস্তিনে আমি যেতে চাই। কি দিয়ে বুঝিয়ে দিলেন? কোরআন দিয়ে বুঝিয়ে দিলেন। এখানেও তিনি নিজের জবানে মাতৃভাষায় কথা বলেন নাই। পড়ুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি যখন শুনলাম তিনি বাইতুল মাকদিসের দিকে যাবেন, তখন আমি বললাম, মা, আমার সাথে উট আছে, আপনি যদি চান তাহলে আপনি আমার উটের উপর সওয়ার হতে পারেন, আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই কথা শোনার সাথে সাথে ওই মহিলা বললেন, এইটা তো অত্যন্ত ভালো, কিন্তু সেইটা মুখের ভাষায় বললেন না, বললেন কিসের ভাষায়? কোরআনের ভাষায় বললেন, ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। তোমরা যদি কোনো নেক কাজ করে থাকো, ভালো কাজ করে থাকো, তাহলে আল্লাহ তাআলা সেই ভালো কাজ জানবেন এবং সেই ভালো কাজের উত্তম জাযা দান করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝে নিলাম তিনি আমার উটের উপর সওয়ার হতে কি হয়েছেন? রাজি হয়েছেন। ভালো কাজ গ্রহণ করতে তিনি কি হয়েছেন? রাজি হয়েছেন। আমি উটটাকে বসালাম, বসে বললাম, মা, আপনি এখন এই উটের উপর উঠতে পারেন। বৃদ্ধা মহিলা উটের উপর উঠছেন। সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মুবারক, বড় মুহাদ্দিস, জালিলুল কদর মুহাদ্দিস, তার দিকে তাকিয়ে আছেন যে বৃদ্ধা মহিলা উটের উপর উঠতে কোনো সমস্যা হবে না। যখন তাকালেন, সাথে সাথে বুড়িমার চেহারাটা, চোখটা চোখাচোখি হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে। বললেন সাথে সাথে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদের বেটাদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, বেগানা মহিলার দিকে যেন না তাকায়। বলুন না সুবহানাল্লাহ। সূরা নূরের 30 নম্বর আয়াত পড়িয়ে শুনিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে, মাটির দিকে রাখে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি লজ্জা পেয়ে গেলাম। বললাম, ঠিক আছে, আপনি উঠুন, কোনো সমস্যা নেই। বৃদ্ধা মহিলা উটের উপর উঠতে শুরু করলেন। উটটা নতুন মানুষ দেখে একটু ভয় পেয়ে ভড়কে গিয়ে ধস্তাধস্তি শুরু করলো। বৃদ্ধা মহিলা উটের উপর উঠতে গিয়ে তার কাপড় একটু ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার সাথে সাথে তিনি বললেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। বললেন, তোমাদের উপর যেসব মুসিবত আসে সেসব তোমাদের হাতের কামাই, তোমাদের কারণেই এই মুসিবতগুলো আসে। যাই হোক, উটের উপর উঠলেন। উটের উপর উঠে যখন বসলেন, বসার সাথে সাথে দোয়া করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সূরা যুখরুফ 13-14 নম্বর আয়াত তিনি সাথে সাথে পাঠ করলেন। পাঠ করে উট সামনের দিকে চলতে শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক উটের লাগাম ধরেছেন, সামনের দিকে নিয়ে যাচ্ছেন, আর জোরে জোরে উট হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন, হাঁকাচ্ছেন, জোরে জোরে হাঁটছেন। তখন ওই মহিলা উটের উপর থেকে বললেন, কোরআনের আয়াত, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। হে যুবক, তুমি কি করো? সূরা লুকমানের 19 নম্বর আয়াত, তুমি স্বাভাবিক গতিতে চলো। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, আর তোমার আওয়াজকে নিচু করো, কারণ এরপরেই আছে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। খারাপ ধ্বনি হচ্ছে, খারাপ আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। তুমি উঁচু সুরে কথা বলো না, আর অতি দ্রুত চলো না, ধীরে ধীরে চলো। কিন্তু তিনি সেটা নিজের জবানে বললেন না, বললেন কিসের জবানে? বলুন না কিসের জবানে বললেন? কোরআনের জবানে। জোরে বলুন না, কিসের জবানে বললেন? কোরআনের জবানে বললেন। কিসের জবানে বললেন? বলুন না, কোরআনের জবানে বললেন। সেই বৃদ্ধা মহিলা, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। যাই হোক, উটের উপর তিনি আছেন, সামনের দিকে চলছেন, এগিয়ে চলছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে হঠাৎ করে জিজ্ঞেস করলেন, মা, আপনি কোন গোত্রের মানুষ? আপনার কাবিলার নাম কি? আগের যুগে হচ্ছে কাবিলা দিয়ে পরিচয় হতো, গোত্র দিয়ে পরিচয় হতো। তিনি সাথে বললেন, ওয়ালা তাকিফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে জানার দরকার নেই সেই বিষয়ের পিছনে পড়ে সময় নষ্ট করো না। কে বলেছেন? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন। তিনি একটু লজ্জা পেলেন। একটু পর আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা মা, আপনার কি কোনো আপনার স্বামী আছেন? আপনার স্বামী জীবিত আছেন? সাথে সাথে তিনি বললেন, ওয়ালা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম। হে যুবক, তুমি আমাকে আমার স্বামীর কথা জিজ্ঞেস করছো। আল্লাহ কোরআনে বলছেন, কাউকে এমন বিষয়ে জিজ্ঞাসা করো না যে বিষয়ে জিজ্ঞাসা করলে তার কষ্ট হয়, অথবা যে বিষয়ে জিজ্ঞাসা করলে তোমাদের খারাপ লাগবে, সেই রকম প্রশ্ন কাউকে করো না। আব্দুল্লাহ ইবনে মুবারক ধীরে ধীরে সামনের দিকে এগুচ্ছেন, আর কবিতা আবৃত্তি করছেন। আরবের মানুষের স্বতন্ত্র কবিতা মুখস্থ ছিল।
দিন রাত 24 ঘন্টা হাঁটতে গেলে কবিতা পড়তো। আব্দুল্লাহ ইবনে মুবারক সামনের দিকে যাচ্ছেন আর কবিতা পাঠ করছেন, সাথে সাথে ওই মহিলা বললেন, ফাকরাউল মা তায়াসসারা মিনাল কোরআন, যুবক কবিতা পড়ে সময় নষ্ট করছো, তোমার তো উচিত ছিল কোরআন পড়া। ফাকরাউল মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যতটুকু তোমার কাছে সহজ হয়, যতটুকু কোরআন তোমার মুখস্থ আছে সেইটুকু পড়লে তো তোমার সওয়াব হবে, তুমি কেন কোরআন না পড়ে কবিতা আবৃত্তি করছো? এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোনো কথা বলেন না, আপনার কোরআন পড়তে শুরু করলেন। একটু একটু কোরআন পড়েন, সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। এগিয়ে যেতে যেতে বললেন, আমি ওই মহিলাকে আর কোনো কিছু জিজ্ঞেস করলাম না। কাছে একটু দূরেই দেখা যাচ্ছে তার কাফেলা, একটা কাফেলা দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এই কাফেলায় আপনার কি কেউ আছে? তখন সাথে সাথে ওই মহিলা বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। পড়ুন না সুবহানাল্লাহ। তিনি ইঙ্গিতে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন, সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। পড়ুন না সুবহানাল্লাহ। বোঝা গেল এই কাফেলায় এই মহিলার সন্তান সন্ততি রয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, তারা এখানে কি করে? তিনি জবাব দিলেন, ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। পড়ুন আল্লাহু আকবার। ওয়া আলামাত ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। অনেক চিহ্ন রয়েছে, কিন্তু তারা কি করে? তারকারাজি দেখে দেখে পথ নির্দেশ করে অথবা পথ ঠিক করে নেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝে গেলাম তার সন্তানরা এই কাফেলার রাহবার। এই কাফেলার রাহবার হওয়ার কারণে কি? মাকে পেছনে রেখে আর খুঁজে পায় না, অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু সামনের দিকে চলে আসছে। কাফেলার কাছাকাছি যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, আপনার সন্তানদের নাম কি? তখন এই মহিলা কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত শুরু করলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝে নিলাম এই মহিলার তিনজন সন্তান এখানে আছেন। একজনের নাম হচ্ছে ইব্রাহিম, আরেকজনের নাম হচ্ছে মূসা, আরেকজনের নাম হচ্ছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তাবুর কাছাকাছি গিয়ে জিজ্ঞেস ডাক শুরু করলাম, চিৎকার দিয়ে ডাকতে শুরু করলাম, হে ইব্রাহিম, হে মূসা, হে ইয়াহইয়া। শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আমার ডাক শুনে চাঁদের মতো সুন্দর তিনটা যুবক বের হয়ে আসলো তাবুর ভেতর থেকে। সেই যুবকগুলো আসার পর আমি তাদের সাথে তাদের মায়ের মিট করিয়ে দিলাম। মা আবার তাদেরকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে পড়লেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ফাবিমা কাসাবাত আইদিকুম। যে যত মুসিবত আসে, যত মুসিবতি আসে, যত বিপদ আসে, সেটা তো হচ্ছে তোমাদের হাতের কামাই। আমরা অসচেতন থাকার কারণে কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, সমস্যা না। এরপর মা এই সন্তানদেরকে কাছে ডেকে নিয়ে বললেন, আমার সাথে তো মেহমান এসেছেন, এখন মেহমান আসছেন, মেহমানকে খাবার দিতে হবে। এটা কিভাবে বলবেন? এটা বলার তার কোরআনে কিছু নাই নাকি? এইটাও এই মহিলা কোরআন থেকে বলে দিচ্ছেন, কি সুন্দর, সুবহানাল্লাহ। কিছু টাকা এক ছেলের হাতে দিয়ে বললেন, ফাবাআতু আহাদাকুম বিওয়ালাদিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ। পড়ুন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদের আয়াত বলে দিলেন, কিছু টাকা দিলেন, দিয়ে বললেন, যাও শহরে যাও, গিয়ে শহরের সবচেয়ে পবিত্রতম উত্তম খাবার যেটা আছে সেটা নিয়ে আসো, আর সবাই মিলে আমরা এখানে খেয়ে নেবো। পড়ুন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে বলে দিলেন। তখন সেখান থেকে একজন সন্তান তার শহরে চলে গেল, শহর থেকে কিছু খাবার দাবার নিয়ে আসলো। আসার পর আমাকে তারা খাবারের জন্য ডাকলো। আমি তখন বললাম, খুদার কসম, তোমরা এই মহিলার রহস্য যতক্ষণ পর্যন্ত আমাকে না বলছো, ততক্ষণ পর্যন্ত আমার জন্য তোমাদের এই খাবার হালাল হবে না। তোমরা বলো এই মহিলার রহস্যটা আসলে কি? তখন এই সন্তানরা জবাব দিল, হযরত যুবক, তারা তো আব্দুল্লাহ ইবনে মুবারক চেনে না। তারা বললো, হে যুবক, হে হযরত, সম্মানী ব্যক্তি, আজ 40 বছর যাবৎ এই অবস্থা চলছে। আমাদের মা 40 বছর যাবৎ আমাদের সাথে কোরআন ছাড়া একটা বাক্য আজ পর্যন্ত উচ্চারণ করেন নাই। এত ছোট সুবহানাল্লাহ হলে চলবে? 40 বছর হয়ে গেছে, জীবনের কত প্রয়োজনীয় কথাবার্তা ছিল, কিন্তু কোরআন ছাড়া একটা বাক্য কথা বলেন নাই। কেন বলেন নাই? মধ্যখানে একটা ছুটে গেছে, যে উনি জিজ্ঞেস করছিলেন, আপনি কেন কোরআন দিয়ে জবাব দিচ্ছেন? ওই মহিলা তখন বলেছিলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যত কথা বলবে, বান্দা যত কথা বলবে, বান্দা যত কথা বলবে, তার সেই কথা লেখার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখেছেন। কথা হলো, যত কথা বলবে বান্দা, ফেরেশতা তা লিখবে। আমি যদি দুনিয়াবি কথা বলি আর কখনো হালকা গুনাহ হয়ে যায়, তাহলে তো গুনাহ লিখে ফেলবেন। আর কোরআন দিয়ে যদি কথা বলি, গুনাহ হওয়ার কোনো গুঞ্জাইশ নাই। প্রত্যেক অক্ষরে অক্ষরে 30 নেকি পেয়ে যাবেন। পড়ুন না সুবহানাল্লাহ। এই কারণে এই মহিলা 40 বছর যাবত কোরআন দিয়ে শুধুমাত্র কথা বলতে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক শেষ পর্যন্ত এই অবস্থা দেখে কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, আলা
যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহর স্পষ্ট নিয়ামত এবং ফজিলত, আল্লাহর স্পষ্ট নিয়ামত, ফজল, করম এবং দয়া ছাড়া এটা কোনোদিনও সম্ভব নয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক ফজিলতওয়ালা, অনেক ফজলওয়ালা, অনেক করমওয়ালা, অনেক আজমতওয়ালা। এইটা পাঠ করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এই ঘটনা বলছেন, ঘটনা মিথ্যা না। একজন মহিলা, এটা আল্লাহ তাআলার কোরআনের মুজিজা। হাকা কুরআনান মুবিনান ফাসতামি' লাম ইয়াজাল ইজাজুহু মুনযু নাযাল। কোরআনকে নিয়ে আপনি আপনার সামনে নিয়ে আসেন, কিয়ামত চলে আসবে, কোরআনের মুজিজা কখনো শেষ হবে না। পড়ুন না সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের একটা মুজিজা। তাহলে একজন মহিলা যদি তার জীবনের দৈনন্দিন জীবনটাকে যদি কোরআন দিয়ে সাজাতে পারে, দৈনন্দিন প্রয়োজন যদি কোরআনের ভাষায় শেষ করতে পারেন, তাহলে আমরা কি এই জীবনে কোরআনকে সকল সমস্যার সমাধান বানাতে পারবো না? বলুন না, বলুন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের এই যে ছোট্ট ঘটনা থেকে একটা বিষয় আমরা আমাদের জীবনের সাথে অনেকাংশে যায়। যখন যানবাহনে আমরা চড়ি, কয়জন মানুষ আমরা দোয়া করি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যানবাহনে চড়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আজ থেকে আমরা সবাই এই প্রস্তুতি নেই, সবাই পড়ি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সবাই বলি ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়াটা যারা পারি তারা তো পড়বো, যারা পারি না আশপাশের ইমাম সাহেবের কাছ থেকে, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে দোয়াটা শিখে নেবো। সেখানে তো রাজি আছি তো ইনশাআল্লাহ? এই দোয়া করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন হিসেবে একটা সুন্নাহর উপর আমল হবে। এরপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে। এই দোয়ার অর্থ হচ্ছে সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা যিনি এই বাহনটাকে আমার বশীভূত করে দিয়েছেন, আমার আজ্ঞাধীন করে দিয়েছেন, আমার আজ্ঞাবহ করে দিয়েছেন, অথচ এটাকে আমি কখনো বশ মানাতে পারতাম না। আরে মানুষের কথা তো হাতিও শুনে, হাতির সাথে শক্তিতে পারবো আমরা কেউ? কিন্তু হাতিও মানুষের কথা শোনে কেন? আল্লাহ তাআলা বশীভূত করে দিয়েছেন, এই জন্যই। এরপর আখিরাতের কথা স্মরণ হয়, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। একদিন আমরা আল্লাহর দিকে আমাদের সকলকে ফিরে যেতেই হবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আজ থেকে আমরা এখান থেকে, আজকের বয়ান থেকে একটা আমল বাড়িতে নিয়ে যেতে চাই। একটা আমল নিয়ে যেতে রাজি আছি সবাই? সবাই বলি না একটু হাত করে? একটা আমল নিয়ে যেতে রাজি আছে ইনশাআল্লাহ। সেই আমলটা হলো, অন্তত যানবাহন আমরা সবাই চড়ি, এখানে যারা আছেন রাস্তা থেকে অনেকেই এদিকে যাতায়াতের সুযোগে এই মসজিদে আসছেন, সবাই যানবাহন চড়তে হয়। যানবাহনে এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ? কি হবে এই দোয়াটা পড়লে? সুন্নাহর উপর আমল হবে, আল্লাহ তাআলার পবিত্রতা ও শুকরিয়া জ্ঞাপন হবে, আর কি হবে? সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই একটা বিষয়। এই জন্য কোরআন সকল সমস্যার সমাধান। যদি আমরা চাই কোরআন থেকে সকল সমস্যার সমাধান নেওয়া সম্ভব। সময় কমে গেছে, আর আলোচনা দীর্ঘায়িত করা যাচ্ছে না। আর আরও কয়েকটা পয়েন্ট আছে, অন্যদিন যদি আল্লাহ তাআলা সুযোগ দেন। আগামী সপ্তাহ থেকে আমরা সিরাতের উপর আলোচনা করব, আল্লাহ রাসূলের জীবনের উপর আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে এই পর্যন্তই, সময় অল্প। আজকে আমরা এই আমলটা বাড়িতে নিয়ে যেতে চাই, যে যানবাহনের দোয়াটা কেউ ছাড়বো না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, জীবনের সকল ক্ষেত্রে আল কোরআন থেকে সমাধান করবো। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? আল কোরআন থেকে সবাই সমাধান খুঁজতে হবে। আল কোরআনের বাইরে সমাধান খুঁজলেই তার জন্য বিপদ আছে, আল কোরআনের ভেতরেই সমাধান খুঁজতে হবে। এখন কোরআনের থেকে সমাধান পেতে হলে আগে তো কোরআনকে শিখতে হবে, তাই না? কোরআনকে শিখতে রাজি আছেন কে কে? আমি রাজি আছি। আর কে রাজি আছেন? মাশাআল্লাহ। আমাদের আক্ষেপ লাগে, সুযোগ থাকা সত্ত্বে আমরা সুযোগকে হাতছাড়া করছি। এই মসজিদে প্রত্যেকদিন এশার পর কোরআনের হালাকা বসে আমরা সবাই যদি এই সুযোগটাকে গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ জীবন কোরআনময় হবে, আখিরাত কোরআনময় হবে, উভয় জাহান কল্যাণে ভরপুর হয়ে যাবে। কোরআনের সাথে হাসর হবে, কোরআন আপনার শাফাআত করবে, এবং কোরআনের আয়াত পড়তে পড়তে এক এক তালা করে সিঁড়ি বাইতে থাকবেন আর উপরের দিকে উঠতে থাকবেন। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বড়দের প্রতি বিশেষ করে অনুরোধ, ছোটদের প্রতি বেরেই, বড়রা যারা আছি, আমাদের নামাজ বরবাদ হয়ে যাচ্ছে কোরআন না শেখার কারণে। নামাজ শুদ্ধ হচ্ছে না, এত নামাজ পড়ছি, নামাজ শেষ হয়ে যাচ্ছে কোরআন শুদ্ধ করে পড়তে না পারার কারণে। আসুন মেহেরবানি করে কোরআন শিক্ষা এই উদ্যোগটা যে গ্রহণ করা হয়েছে এর সঙ্গী হই। টাকা দিয়ে পয়সা দিয়ে সঙ্গী হতে হবে না, বরং নিজেকে এখানে উৎসর্গ করে দেই, নিজেকে দান করে দেই। নিজের ফায়দা, নিজের সন্তানের ফায়দা, পরিবার পরিজনের ফায়দা, নিজের দুনিয়াবী জীবনের ফায়দা এবং উখরবী জীবনের ফায়দা আল্লাহ তাআলা কবুল করুন। আরেকটা বিষয়, আজকে থেকে ইনশাআল্লাহ সালাতুল মাগরিবের পর দারসুল কোরআন অনুষ্ঠিত হবে। কোরআনের তাফসির হবে, বিষয় ভিত্তিক আলোচনা হবে এবং ক্লাস ভিত্তিক, ক্লাসের মতো করে এই আয়োজনটা সাজানো হয়েছে।
তরুণদেরকে বিশেষ করে অনুরোধ করছি, মুরব্বিয়ান যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি, বিশেষ করে তরুণদেরকে অনুরোধ করছি, ইনশাআল্লাহ সবাই এখান থেকে ফায়দামন্দ হতে পারবো, সবাই এখান থেকে আমরা ইস্তেফাদা হাসিল করতে পারবো, ফায়দা হাসিল করতে পারবো। সবার প্রতি অনুরোধ, আজকে সালাতুল মাগরিবের পর যে দারসুল কোরআন আছে আমরা সবাই এখানে বসবো। ওয়া আখিরু দাওয়ানা